ভিডিওটি জুনিয়র হোমিওপ্যাথিক চিকিৎসক বন্ধুদের দেখানোর জন্য এবং শেখানোর জন্য বলছি ডাক্তার রবীন বর্মন, আমার বেলঘরিয়ার চেম্বার থেকে। প্রতিদিনের মতো আজও আমাদের চেম্বার চলছে, অসংখ্য রোগী অপেক্ষা করছেন, আমাদের জুনিয়র চিকিৎসকরাও শেখার জন্য সবাই আমাকে ঘিরে আছেন। আমি যে কেসটি দেখাতে চাইছি, রুবেল আহমেদ, উনি থাকেন ত্রিপুরার আগরতলা শহরে থাকেন। He had been suffering from colitis, irritable bowel syndrome। চলতি কথায় আমাশা, এক ধরনের আমাশা যা কোনোভাবে ইমপ্রুভমেন্ট হতে চায় না, রোগীকে অস্বস্তির মধ্যে ফেলে, বিড়ম্বনার মধ্যে ফেলে। এই আমাশারই অনেক রকম ক্যাটেগরি আছে। একটা হচ্ছে নর্মাল আমাশা, যাকে বলা হয় অ্যামিবিয়াসিস। সেই নর্মাল আমাশাও খারাপ। অনেকজন ধরে ভুগতে সেই সিস্টগুলো, যার নাম হচ্ছে অ্যান্টিমিবা হিস্টোলাইটিকা, তারা লিভারের মধ্যে ঢুকে লিভারকে অ্যাবসেস পর্যন্ত করে দিতে পারে। আর এক ধরনের আমাশা হচ্ছে মানসিক সমস্যার সাথে জড়িত, উদ্বিগ্ন, অ্যাংজাইটি, ওয়ারি, টেনশান, এসব কারণে বাড়ে, রোগীর জীবন দুর্বিষহ করে দেয়। রোগীর মধ্যে একটা গ্লানি চলে আসে, একটা ইনডিফারেন্স, স্যাড অ্যান্ড মেলানকোলিয়া কাজ করতে থাকে। সকাল হলেই যেন শরীরটা খারাপ যাবে, ভালো যাবে না, পেটটা খারাপ যাচ্ছে, পায়খানা পরিষ্কার হচ্ছে না, কখনো অল্টারনেট কনস্টিপেশন বা ডায়রিয়া চলতে থাকে। পাতলা পায়খানা হলো কিছুদিন, তারপরে আবার পায়খানা শক্ত হতে থাকে। এইরকম একটা সমস্যার মধ্যে দিয়ে দিনের পর দিন, রাতের পর রাত কাটতে থাকে। তার নাম হচ্ছে IBS অর ইরিটেবল বাউল সিনড্রোম। সো ইরিটেবল বাউল সিনড্রোম। আর এক ধরনের আমাশা আছে যাকে বলা হয় রক্ত বেরোয়, ঘা হয়ে যায়, ব্যাসিলাসগুলো কামড়ে কামড়ে রক্ত বের করে দেয়, তাকে বলা হয় আলসারেটিভ কোলাইটিস। আলসারেটিভ কোলাইটিস, রক্ত বেরিয়ে থাকে, রোগীর চেহারা খারাপ হয়ে যায়, ব্লাড লস হয়ে যায়, এনিমিয়া হয়ে যায়, পেটের মধ্যে ব্যথা চলতে থাকে, তার সাথে রক্ত মেশানো পায়খানা হতে থাকে, তাকে বলা হয় আলসারেটিভ কোলাইটিস। তাহলে আমরা পেলাম নর্মাল আমাশা, অ্যামিবিয়াসিস, আরেকটা পেলাম IBS, ইরিটেবল বাউল সিনড্রোম, আরেকটা পেলাম আলসারেটিভ কোলাইটিস, আরেকটা ব্যাসিলারি ডিসেন্ট্রি, হঠাৎ করে রক্ত পায়খানা। তার মূলে থাকে এক ধরনের ব্যাসিলাস, যাকে বলা হয় সিজিলা গ্রুপ অফ ব্যাসিলাস। হঠাৎ করে রক্ত পায়খানা, যদি গরমকালে এরকম হয়, সাডেন ব্লাড অ্যাকোনাইট, আমাদের হোমিওপ্যাথিক চিকিৎসক বন্ধুরা জেনে রাখো, অ্যাকোনাইট 200 ইজ দ্য গ্রেট মেডিসিন। এছাড়া মার্কুরিয়াস, মার্কর, এসব ওষুধ আছে, ট্রম্বিডিয়াম। আর এক ধরনের আলসার আছে যেটা আরও খারাপ, ক্যান্সারের দিকে যেতে পারে, তার নাম হচ্ছে ক্রনস ডিজিজ। সে ক্রনস ডিজিজ ওই কেস অফ আলসার। সো ক্রনস ডিজিজ, আলসারেটিভ কোলাইটিস, অ্যামিবিয়াসিস or amoebic dysentery, bacillary dysentery. There are different forms of dysentery or amoebiasis, either by bacteria or by virus. So this patient, or Mr. Rubel, was suffering from irritable bowel syndrome, that is anxiety-oriented dysentery, and for which he had treated with a variety of doctors in the different places in nook and corners of India without any good result. But after constitutional medicine, I have given only 2 times medicines in the December 5 of 2022, next May of 2023, and this is the 3rd times. After 2 months medicine, 2 times medicines, he is totally free from dysentery. He is absolute normal. He is satisfied. What the amazing news. So, যারা বলে হোমিওপ্যাথিতে বিশ্বাস করে না, যারা বলে হোমিওপ্যাথিতে কাজ হয় না, এই যে ইরিটেবল বাউল সিনড্রোম, বছরের পর বছর মানুষ ঘুরে বেড়াচ্ছে, কোথাও সন্তুষ্ট হতে পারছে না, রোগ পুরোপুরি সারছে না। দ্যাট ইরিটেবল বাউল সিনড্রোম ইজ টোটালি রিমুভ, টোটালি কিওর। দি পেশেন্ট ইজ ইন্টেন্সলি immensely benefited by an only single medicine in the potentized form, T-occidentalis 1, 2, 3, 4, 5, 6. The patient is absolutely cured. Mr. Rubel,
আপনি তো ইরিটেবল বাউল সিনড্রোম, আমাদের ডাক্তারি ভাষায় চলতি কথায় হলো আমার সাথে খুব ভুগছিলেন পেটের গণ্ডগোলে। তা আপনি মাত্র 2বার ওষুধ দিয়েছি, খুব হতাশ হয়ে পড়েছিলেন জীবন সম্বন্ধে, আপনি একটা দুর্বিষহ যন্ত্রণার মধ্যে কাটাচ্ছিলেন। এখন আপনি 2বারের ওষুধে অনেক ভালো আছেন। আপনার যে ভালো লেগেছে, ভালো আছেন, হোমিওপ্যাথিক ওষুধ যে আপনাকে সুস্থ করেছে, আপনার দুর্বিষহ জীবনে যে একটা আশার আলো দেখতে পেয়েছেন, সেই প্রসঙ্গে ফেসবুকের আমাদের চিকিৎসক বন্ধুদের আশার আলো দেখার জন্য, উদ্দীপনা দেখার জন্য, তাদের প্র্যাকটিস লাইফে সাকসেস করার জন্য আপনি কিছু জানান। অ্যাট দ্য সেম টাইম ইউটিউবে আমাদের ভিডিওগুলো যেসব সাধারণ মানুষ দেখে থাকেন, তারা যারা হোমিওপ্যাথি সম্বন্ধে অবহিত নন বা হোমিওপ্যাথিক সম্বন্ধে অনেকে যারা নাক ছিটকান যে হোমিওপ্যাথিতে রোগ সারে না, তাদের সম্বন্ধে আপনার বার্তা একটা দিন। আপনি শিক্ষিত মানুষ, গুছিয়ে একটা বার্তা দিন। আমি স্যার প্রথমবার যখন এসেছিলাম, প্রথমবার কিছুটা আমার অনেকটা দূর হয়েছে। একটু সামনে চলে আসেন, দাঁড়ান। দ্বিতীয়বার আমার অনেকটা আরও দূর হয়েছে। প্রথমবার থেকে দ্বিতীয়বার অনেক ভালো আছে, তো তাই জন্য আমি আবার তৃতীয়বার এসেছি। আপনি স্যাটিসফাইড? আমি অনেক স্যাটিসফাইড। So, your satisfaction gives a good result to our junior homeopaths, at the same time the general public of the society. Thank you very much, Mr. Rubel. Thanks a lot.